নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব মুম্বাইয়ের খুবই ফেমাস একটা রেসিপি, ডাল তড়কা ধাবা স্টাইলে। এই ডাল তড়কা এতটাই টেস্টি হয় যে এটা বানালে ভাত, রুটি, লুচি কিংবা নানের সাথে অন্য কোনো সবজির দরকারই পড়ে না খাওয়ার জন্য। আর এটা বানানো খুবই সহজ। এখানে আছে হাফ কাপ মসুর ডাল আর নিয়ে নেব হাফ কাপ অড়হর ডাল। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে সেদ্ধ করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে। কড়ার মধ্যে 4 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাহাজিরে। সাহাজিরে কিন্তু সবজিতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে আর ডালের মধ্যে একটা রিচ লুক দেয়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। অর্ধেক পেঁয়াজটা আমি এখন ব্যবহার করলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা আপনাদের মতন করে ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম মাপের টমেটোর কুচি। তারপর টমেটোটা একটু সেদ্ধ হওয়া অবধি ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পেস্ট। গোটা কয়েকটা কাশ্মীরি লঙ্কাকে 1 থেকে 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল বাদ দিয়ে এটাকে আমি পিষে নিয়েছিলাম। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা বাটা রাখা ছিল, তাই আমি এটাই ব্যবহার করেছি। আর দিলাম স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি আর কিছু ধনেপাতার কুচি। রেস্টুরেন্ট কিংবা ধাবাতে ডাল ফ্রাইয়ের মধ্যে ধনেপাতা মশলা ভাজার সময় আর রান্না শেষেও কিন্তু ব্যবহার করা হয়। এতে ডালের স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে 2 মিনিট মতন আমি ভেজে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। ডালটা যখন সেদ্ধ করবেন তখন কিন্তু শুধুমাত্র সেদ্ধ হওয়ার মতনই জল ব্যবহার করবেন। আমরা যখন ডালটা বানাবো তখন আমাদের হিসাবে জলটা ব্যবহার করব, না হলে ডালটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা জোরে করে ডাল আর বাকি মশলাগুলো ভালো করে মিলিয়ে নেব 1 মিনিট মতন। বন্ধুরা, যদি আমার এই ডাল তড়কার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। হাফ চামচ গরম মশলা দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব 2 চামচ ঘি। ঘিটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাহাজিরে, 1 চুটকি হিং আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাকি পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো কিংবা অফ করে দেবো। দিয়ে সবগুলো ভালো করে মিলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা যদি জোরে থাকে তাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। এবার ডালের দিকে থাকা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে মশলাগুলো ডালের মধ্যে দিয়ে ডালের সাথে মশলাগুলোকে ভালো করে মিলিয়ে নেব। এবার ওপর থেকে কিছু ধনেপাতার কুচি দিয়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুম্বাইয়ের ফেমাস ডাল ফ্রাই ধাবা স্টাইলের। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।